عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে তো আমার সাথে জোরে জোরে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إلى آخر الآية. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله الحمد لله ঐতিহ্যবাহী স্থানীয় খাজা বাবা জামে মসজিদের উদ্যোগে 3 দিন ব্যাপী আজিম শান তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিনের মুহতারাম সভাপতি জনাব শেখ মোহাম্মদ ইলিয়াসুর রহমান, রানিং চেয়ারম্যান 3 নং নৈহাটি ইউনিয়ন রূপসা। আজকের প্রধান মেহমান বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন সুমিষ্ট ভাষী জনাব আলহাজ হযরত হাফেজ মাওলানা মুফতি রিয়াদুল ইসলাম শফিক সাহেব, ইমাম ও খতিব আলহেরা জামে মসজিদ তারের পুকুর খুলনা, প্রিন্সিপাল নূরে জান্নাত লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা রূপসা খুলনা। আমার পূর্বে অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন,
উপস্থিত মাদ্রাসার হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদগণ, আজিজ তোলাবা, পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আয়োজক কমিটি, ভলেন্টিয়ার ভাইরা, রাস্তায় বিভিন্ন প্রকার খাবারের দোকান দিয়া মাহফিলের বিঘ্ন ঘটানো ভাইরা, রাস্তায় দাঁড়ায় থেকে মাহফিলের সৌন্দর্য নষ্ট করা ভাইরা, রাস্তায় হেঁটে হেঁটে বাদাম খাইয়া ঘুরে ঘুরে মাহফিলের পরিবেশ নষ্ট করা মা ও বোনেরা, আমরা যে যেখানে আছি, যেই হালতে আছি, সকলে মিলে রব্বে কারিমের দরবারে আল্লাহ শুকর গুজার বান্দা ও বান্দি হওয়ার জন্য কালিমাত শুকর আদায় করছি। মহিলারা মৃদু কণ্ঠে, আর পুরুষ বাবাজিরা, যুবক ভাইরা জোরে আওয়াজ করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আসার তৌফিক দান করেছেন কে? সম্মানিত হাজিরিন, আমি সূরাত হামিম আস-সাজদা এই সূরার 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য 4টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আয়াতের তর্জমা হলো ইন্না অর্থ নিশ্চয়ই, আর আল্লাযিনা অর্থ হলো যাহারা। আল্লাহ রব্বুল আলামিন বললেন নিশ্চয়ই যাহারা, কলু ইসবাত ফিলে মাজি মারুফ, জামা মুজাক্কার গায়েবের সিগা। আরবিতে যাকে জামা বলে, ইংরেজিতে তাকে বলে পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্স। ইংলিশে যাকে পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্স বলে, বাংলায় তাকে বলে অতীতকালীন ক্রিয়া। তো তাতে অর্থ আসে কি? নিশ্চয়ই যাহারা অতীতে বলিয়াছিল রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ। কত চমৎকার কথা আল্লাহ তাআলা বললেন। এবং সুম্মাস্তাকামু, আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা কমু বলতে পারতেন, যে অতঃপর এই কথার উপরে দাঁড়িয়ে থাকে। দাঁড়ায় থাকা হলো আমি দাঁড়াই আছি, বসতেও পারি, দাঁড়াইতেও পারি, লড়তেও পারি, হাঁটতেও পারি। কিন্তু আল্লাহ তাআলা ইস্তিকামু শব্দটা লাগাইছে, মানে দৃঢ়ভাবে দাঁড়াইয়া থাকে। শব্দটা হলো নিশ্চয়ই যারা অতীতে বলিয়াছিল আমাদের রব আল্লাহ, অতঃপর এই কথার উপরে ইস্তেকামতের সাথে, অর্থাৎ দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে অথবা দাঁড়িয়ে থাকবে। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার ঘোষণা দিয়েছেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল করবেন। আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় থাকবে না। তারা ঘোষণা দিবে যে তোমরা ভয় পেও না। ওয়ালা তাহজানু, তোমরা টেনশন করিও না, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সেই জান্নাতের উপর সন্তুষ্ট থাকো যে জান্নাত সম্পর্কে আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাত হামিম আস-সাজদার ভিতরে দিয়েছেন। এখন আপনারা বলতে পারেন, হুজুর এই লোকেরা কারা? কারা পূর্বে আল্লাহকে বলেছিল যে আপনি আমাদের রব? সমস্ত মুফাসসিরিনে কেরামদের একই কথা। আমরা যখন রুহের জগতে ছিলাম, যখন কেউ দুনিয়াতে আসি নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহগুলাকে একত্রিত করে আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের জন্য রব হিসাবে যথেষ্ট নই? তো সমস্ত রূহগুলা চুপ ছিল, কারো জবান থেকে কোনো কথা বের হয়নি।
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারীর বর্ণনা, তিনি বলেন, যখন এই প্রশ্ন করা হলো, কেউ কথা বলছে না, আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ বছর এই সমস্ত রূহগুলাকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ালেন। এরপরে ৭০,০০০ বছর পোড়ানোর পরে আগুনগুলা নিভায়া দিছে। নিবানের পরে আবার প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের জন্য রব হিসাবে যথেষ্ট নই? সব রূহগুলা চুপ, কেউ কোনো কথা বলছে না। দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন আবার আগুনের ভিতর আমাদের রূহগুলি পোড়ালেন। তখন কোনো আদমের সন্তান মানুষ হয়ে দুনিয়াতে আসেনি, সবাই রূহের জগতে আমরা ছিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত রূহ দুনিয়াতে আসছে, আসতেছে, আসবে, সব রূহগুলা একত্রে এক জায়গায় ছিল। এই সময় দ্বিতীয়বার আল্লাহ আবার প্রশ্ন করলেন, রূহের থেকে কোনো জবাব আসছে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার ৭০,০০০ বছর আগুনের ভিতরে পোড়ালেন। ৩ বার পোড়ানো হয়ে যাওয়ার পরে যখন আগুন নিভে গেল, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, এই সমস্ত রূহের মধ্য থেকে কেবলমাত্র একটা রূহ তার জবান থেকে বলে উঠেছিলেন, বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব হিসাবে যথেষ্ট। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। একটা রূহ, সেই রূহটা কি আপনারা বলতে পারবেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, আমি যখন সেদিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনকে বালা শব্দ বলে শোনালাম, আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলগণের রূহগুলা শুরুতে বলে উঠল বালা। আর তাদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সমস্ত কাফের মুশরিক বেঈমান যারা এই দুনিয়াতে বসবাস করছে, যারা আসছে আর যারা আসবে, আসতেছে, কোন রূহ বলতে বাকি ছিল না। সব রূহগুলি সেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিয়েছিল। সুবহানাল্লাহ। কেউ সেদিন বাদ পড়ে নাই। আচ্ছা বলেন, কেউ যদি সেদিন বাদ না পড়ে, বর্তমান সময়ের সারা পৃথিবীর সবচাইতে শক্তিধর বাচ্চা নেতা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওর রূহটা কি ওখানে ছিল না? কথা বলেন, ছিল? জোরে বলেন, ছিল? সৌদির বাচ্চার রূহটা ছিল? ভারতের নরেন্দ্র মোদীর রূহটা ছিল? ছিল? আমাদের দেশের লেডি ফেরাউনের রূহটা জোরে কান ছিল? তো তারা এই কথা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রতিশ্রুতি দেওয়ার পরে জমিনে এসে তারা কি এই কথার উপরে আসে? কথা বলেন, আসে? বোঝা গেল এরা হলো এই দুনিয়ার সবচাইতে ১ নম্বরের প্রতারক। ঠিক কিনা বলেন? যারা ওই সময় বলেছিল আপনি আমাদের রব হিসাবে যথেষ্ট, আর এই সময় এসে রবকে রব না মেনে যারা রবকে রব মানে তাদেরকে আর চোখে দেখে, তাদেরকে পিটায়, তাদের উপর স্টিম রোলার চালায়, মনে করতে হবে এরাই এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট গাদ্দার। কথা বলো ঠিক কিনা? তোমার সাউন্ড কিন্তু ভালো না, এই সাউন্ডে অস করার লোক না আমি। এই বাইরে সাউন্ড সুন্দর, এখানে সাউন্ড কই? বাইরে কত সুন্দর স্পষ্ট সাউন্ড, এখানে সাউন্ড পাচ্ছি না। মুসলমান ভাইরা রে আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দো আলম দো জাহানের বাদশা নবী বললেন, আমি সেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে পুরস্কৃত করলাম। সমস্ত রোগের ভিতরে আমি বলে উঠেছিলাম বালা। আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সমস্ত নবী রাসূল এবং উম্মতগুলি সকলে একত্রিত আল্লাহকে আল্লাহ হিসেবে, রব হিসেবে মেনে নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেছেন, গোলামেরা তোমরা আমাকে রব হিসেবে মেনে নিয়েছ। আমার একটা সৃষ্টি জগৎ আছে, মিল্কি ওয়ে নামক একটা ছোট্ট গ্যালাক্সি আছে। এই গ্যালাক্সির মধ্যে তোমাদেরকে পাঠাবো। সেখানে অসংখ্য নাজ নেয়ামত আছে,
নারী আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে, সুন্দর বালাখানা আছে, প্রাসাদ আছে, সম্পদের অভাব নাই, সম্মানের অভাব নাই। এগুলির মধ্য থেকে যেহেতু তোমরা আমাকে রব হিসেবে মেনে নিয়েছো, এই সমস্ত নেয়ামাত গুলি তোমরা ভক্ষণ করবে। একটা সফর 50, 60, 70, 80 বছর, 100 বছরের হায়াত দিয়ে আমি ওই গ্যালাক্সির মধ্যে তোমাদেরকে পাঠাবো, দুনিয়ার জগতে আমি পাঠাবো। যেমনি ভাবে তোমরা আসমানে রূহের জগতে আমি আল্লাহর সামনে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে তোমরা সার্টিফাইড করেছো, ঠিক দুনিয়ার জমিনে গিয়ে এটা প্রমাণ করে দেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি দুনিয়াতে গিয়ে ইস্তেকামতের সাথে দৃঢ়ভাবে শুধু এই কথার উপরে দাঁড়ায় থাকলে হবে না যে আমরা মুসলমান, আমাদের রব আল্লাহ, আমি অমুকরে নেতা মানি, তার পরিচয় হলো নেতার যে আদর্শ সেই কথা আমি নেতার আদর্শ আমার আদর্শ বানাই, নেতার কথাগুলি আমি অনুকরণ করি, নেতার আদেশগুলি আমি অনুসরণ করি। কথা বলেন ঠিক কিনা? যদি আমি নেতার কথাগুলি অনুসরণ করি, নেতার আদেশগুলি যদি আমি মেনে নেই, নেতার আদর্শ যদি আমার আদর্শ হয়ে যায়, নেতার দল আমাকে সার্টিফাইড করে আমি তার দলের সদস্য। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিনে যাবা, সেখানে অসংখ্য নাজ নেয়ামত আছে, তার ভিতরে প্রমাণ করে দেখাতে হবে সুম্মাস্তাকামু, একদম দৃঢ়ভাবে ইস্তেকামতের সাথে থাকতে হবে। এদিক ওদিক লড়া যাবে না। তুমি বললা আমি মুসলমান, তুমি বললা আমি গোলাম আল্লাহর, আমার মুনিব আল্লাহ, একথা স্বীকার করলা মদ খাইলা, একথা স্বীকার করলা গাঁজা খাইলা, একথা স্বীকার করলা রাতের বেলা দিনের ভোট রাতে দিয়া দিলা, একথা বললা আমি আল্লাহর বান্দা, কিন্তু মানুষের উপরে জুলুম আর নির্যাতন চালালা। আমি বললাম আমার রব আল্লাহ, এরপরে শিশুদেরকে হত্যা করে ফেললাম। আমি বললাম আমার রব আল্লাহ, আল্লাহর গোলামদেরকে অন্যায়ভাবে জেলখানার মধ্যে কারারুদ্ধ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আমার গোলাম না, তুমি হচ্ছে প্রকৃত বেঈমান। ঠিক কিনা বলেন? কাজী ভাইরা আমার, যারা বলে আমি মুসলমান কিন্তু কাম করে কি সব শয়তানের, মুসলমান পরিচয় দিয়ে ইস্তেকামতের সাথে প্রভুর সাথে যে ওয়াদা করেছিল সে ওয়াদার উপরে অঙ্গীকারের উপরে থাকে না, যারা দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রত্যাখ্যান করেছে, আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করেছে, আল্লাহর সাথে নাফরমানি করেছে, এদের সাথে সম্পর্ক করে আর এদের পিছনে দৌড়ায়, ওরাও শয়তান, ওরাও বেঈমান। কথা বলো ঠিক কিনা? ওদের পিছনেও চলা যাবে? কথা বলেন যাবে? যারা রবের আনুগত্য করে না, আল্লাহকে যারা প্রতিশ্রুতি দিয়ে আসছে আমার রব আল্লাহ, একথা বলে এসে রবের গোলামি বাদ দিয়ে দুনিয়ায় তাগুতের আনুগত্য করে, জালিম স্বৈরাচার শাসকদের আনুগত্য করে, এদের পিছনে আমরা দৌড়াবো না। কথা বলুন ঠিক কিনা? যারা দৌড়ায় তারা যদিও কোনো মসজিদের দায়িত্বে থাকে, যদিও তারা ইমাম হয়, যদিও তারা আলেম হয়, সমাজের নেতা হয়, নেতৃত্বের স্থানেও যদি তারা থাকে, নিঃসন্দেহে তারাও বেঈমান, তাদের সাথে আমাদের কোনো আনুগত্যের সম্পর্ক নাই। কথা বলুন ঠিক কিনা? আগে বুঝতে হবে, আল্লাহকে রব হিসাবে মেনে নিলে এই দুনিয়ায় সমস্ত অন্যায়ের ঊর্ধ্বে থাকতে হবে, অন্যায়কে ত্যাগ করতে হবে, বাতিলদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আপনি পরিচয় দিচ্ছেন আমি রবের গোলাম, কিন্তু সম্পর্ক আপনার মদখোরের সাথে। আপনি পরিচয় দিচ্ছেন আমার রব আল্লাহ, আমি রবের গোলাম, রবের গোলামের সম্পর্ক কোনোদিন বেনামাজির সাথে হতে পারে, সুদখোরের সাথে হতে পারে, মিথ্যাবাদীর সাথে হতে পারে, গীবাতকারীর সাথে হতে পারে পারে না। আমাদের সম্পর্ক কার সাথে? আমাদের সম্পর্ক কাদের সাথে? আমাদের পরিচয় আমরা বলি আমার রব আল্লাহ, কিন্তু আমাদের সকলের সম্পর্ক হচ্ছে বেঈমানদের সাথে, বেনামাজির সাথে আমাদের ওঠা বসা, মুনাফিকের সাথে আমাদের ওঠা বসা, মিথ্যাবাদীদের সাথে আমাদের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মাস্তাকামু, দৃঢ়ভাবে থাকতে হবে, এদিক ওদিক লড়া যাবে না। দৃঢ়ভাবে থাকার কথা কেন বললেন? একটা কলা গাছ মাটির উপরে দাঁড়িয়ে আছে,
স্বাভাবিক একটা বাতাস আসলো, মাঝখান দিয়ে গাছটা ভেঙে পড়ে গেল অথবা উপরে পড়ে গেল, কয়েক খণ্ড হয়ে গেল। বাতাস আসার আগে কিছু গাছ মাটির সাথে হেলে যায়, এটাকে ইস্তেকামাত বলে না। আমরা দেখেছি বিভিন্ন সময় টর্নেট, আইলা, সিডর, নার্গিস, বড় বড় বন্যা আমাদের দেশে এসেছে। সব গাছ কিন্তু জমিনে ভেঙে পড়ে নাই, ঠিক কিনা বলেন? কিছু গাছ, নার্গিস আসতেছে, টর্নেট আসতেছে, সিডর আসতেছে, এই সংবাদ পাইয়া রাত্রে আসবে বন্যা, দিনে হালকা বৃষ্টি আর বাতাস, এই বৃষ্টি আর বাতাসে কাত হয়ে পড়ে গেছে, ঠিক কিনা? আর কিছু গাছ বাতাস শুরু হয়েছে, কাত হয়ে পড়ে গেছে। আর কিছু গাছ সারা রাত বন্যা হয়েছে, স্টিম রোলার চলেছে গাছের উপরে, মাথা ভেঙ্গে উড়ে গিয়েছে, তারপরও জায়গা থেকে লড়ে নাই। এটাকেই বলে ইস্তেকামাত। এমন মুসলমান হতে হবে। দুনিয়ায় মুসলমানের উপরে টিকে থাকতে গেলে, ইমানের উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে জেল, জুলুম, জরিমানা, অন্যায়, অত্যাচার, অবিচার আসতেই থাকবে। তারপরও মুসলমানিত্ব, ইমানিত্বকে হারানো যাবে না। এটাকেই বলে ইস্তেকামাতের সাথে দাঁড়িয়ে থাকা। কথা বলুন, ঠিক কিনা? আগে বুঝতে হবে। আমরা দেখেছি, আমরা অনেককেই দেখেছি যারা জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই, ঠিক কিনা? কিন্তু আমাদের মাঝে অনেক মুসলমান আছে যারা আমাদের সাথে সম্পর্ক রাখে, ঈমানদারদের সাথে সম্পর্ক রাখে, কিন্তু কোনো বালা মুসিবত আসার আগেই বলে আমি তোমার দলের একজন, ঠিক কিনা? আবার বলে আরে দুত্তুরি, তোমরা বোঝো না সমাজে থাকতে গেলে এটা করতে হয়। তার মানে তুমি কি মুসলমান থাকলা? আল্লাহ বললেন সুম্মাস্তাকামু, ইস্তেকামতের সাথে দাঁড়িয়ে থাকতে হবে। কোনোভাবে লড়া যাবে না, হেলা দোলা যাবে না, ভেঙ্গে যাবে, তবে ঈমান যাবে না। জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, সম্পদ চলে যাবে, সম্মান চলে যাবে, কিন্তু কি যাবে না? ঈমান যাবে না। এমন ভাবে যদি আমরা প্রতিজ্ঞা করতে পারি, প্রতিশ্রুতি দিতে পারি, তাহলেই না আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এভাবেই যদি তোমরা করতে পারো তাহলেই তোমাদের জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দুনিয়ার সফর যখন শেষ হয়ে যাবে, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ৭০,০০০ ফেরেশতা। অন্য হাদিসের রেফারেন্স এসেছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেছেন যে কমপক্ষে হলেও তার রূহটা রিসিভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা পাঠাবেন। এই ফেরেশতাদের হাতের মধ্যে রাইহান নামক ফুলের তোড়া থাকবে। তারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলুন। ফেরেশতারা বলবে গোলাম আল্লাহ তাকাবু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি সেই জান্নাতের উপরে সন্তুষ্ট থাকো। সেই জান্নাত, যে জান্নাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রতিশ্রুতি দিয়েছে, যে জান্নাত তোমার জন্য অপেক্ষমান আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এই জান্নাতের উপরে তুমি সন্তুষ্ট থাকো। বন্ধুগণ আমার, দুনিয়াতে যারা ইস্তেকামতের উপরে, ঈমানের উপরে টিকে ছিল, ইস্তেকামতের সহিত যারা তাদের ঈমানকে বিক্রি করে নাই, মৃত্যুর সময় এসে গেলে এই ৭০,০০০ ফেরেশতা ৩ দলে বিভক্ত হয়ে যাবে। এক দল বলবে আল্লাহ তাকাফু, গোলাম তোমার কোনো ভয় নাই। সাথে সাথে আর একটা দল বলবে তোমার কোনো চিন্তাও নাই। আর এক দল বলবে তোমার জন্য ওই জান্নাত অপেক্ষা করছে, যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছিল। জান্নাতের প্রত্যেকটা গেটকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। ঈমানদারের চোখের সামনে জান্নাতের প্রতিচ্ছবি ভেসে উঠবে। ঈমানদার মৃত্যুর পূর্ব মুহূর্তে জান্নাতকে সরাসরি ভাবে দেখে দেখে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মউত হয়ে যাবে।
কালেমাওয়ালা মউত হয়ে যাবে। এর বাহিরে যত মৃত্যু আছে, এক মৃত্যু এরকম স্বাভাবিক মৃত্যু হবে না, যদি নাকি ইস্তেকামতের সহিত ইসলামের উপরে ঈমানের উপরে টিকে থাকা না যায়, তাহলে কোনোভাবে তার এরকম স্বাভাবিক মউত হবে না। মৃত্যুর আগে দেখবেন এমনি লোকটা নামাজি ছিল, বেচারা হজও করেছে, হাজী সাহেব, যাকাতও দিত, দানবীর, কোনো সমস্যা ছিল না, কিন্তু বাতিলদের সাথে সম্পর্ক ছিল, বেনামাজি বেঈমানের সাথে সম্পর্ক ছিল, ভোট চোরদের সাথে সম্পর্ক ছিল, মানুষের উপরে জুলুম নির্যাতন করত, যে এই জালেম নেতা, এই নেতাকে ভোট দিত, তার সাথে সম্পর্ক করত। এই অপরাধ থাকার কারণে মৃত্যুর সময় তার কেবলাটা পরিবর্তন হয়ে যাবে, মাথাটা কেবলামুখী হবে না, মানুষগুলি যতই চেষ্টা করবে আবার ঘুরে যাবে, হাত পা বাঁকায়া যাবে, মুখটা বাঁকায়া যাবে, চুকটা উল্টায়া যাবে। আল্লাহ নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম, দুজানের বাদশা নবী বলেছেন, এমন হবে বেঈমানের মৃত্যু পায়খানা প্রস্রাব পর্যন্ত বিছানায় হয়ে যাবে। বের হুয়ের ফেরেশতা যখনই জান কবজ করার ফেরেশতা আসবে, হযরতে মালাকুল মউত দূর থেকে দেখা মাত্রই বিছানায় পায়খানা প্রস্রাব হয়ে যাবে, কলেমা কপালে জুটবে না। এজন্য কলেমাওয়ালা মউত হতে গেলে দুনিয়াতে ইসলামের উপরে, ঈমানের উপরে ইস্তেকামতের সহিত টিকে থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? যেমনটি টিকে থেকে কোরআনের পাখি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, জীবন চলে গেছে কিন্তু ঈমানকে জালিমের কাছে বিক্রি করে নাই। কথা বলুন ঠিক কিনা? আজকে আল্লাহর ওলি, আজকে আল্লাহর ওলি শাহেনশাহ রবের সেই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমানখানায় রাখছে, আর সেই সৈরাচার বেঈমান মাতৃভূমি ছেড়ে পলায়ন করে দাদা বাবুদের কাছে দিয়ে পলাইছে। কথা বলুন ঠিক কিনা? সৈরাচ শুধু আমাদের লেডি ফেরাউন না, দাঁড়ান, তাকবীর পরের দিন গলা ভাঙ্গা, তাকবীর দেওয়া লাগবে না, গরম নাই। প্রিয় বন্ধুগণ আমার, শুধু আমাদের লেডি ফেরাউন না, লেডি ফেরাউনের আদর্শে যারা ছিল তারাও পলায়ন করেছে, ঠিক কিনা? এটা পৃথিবীর নূতন ইতিহাস না। ৬৫০০ পৃথিবীর ৬৫০০ বছর পৃথিবীর বয়স, যারাই এরকম ভাবে ওই ওয়াদা ভঙ্গ করেছিল তাদের অবস্থা এমন ভাবে খারাপ হয়েছে, এবং কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ হিসাবে রূহের জগতে মেনেছিল কিন্তু দুনিয়াতে এসে ভুলে গিয়েছে, এদের কাউকে আল্লাহ রব্বুল আলামিন ছাড় দিবে না। এটা আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহ ধরবেই, পাকড়াও করবেই। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর নিজামের বাইরে যাওয়ার কোনো কায়দা নাই, কোনোভাবেই সরার সিস্টেম নাই। তাকায় দেখেন তো, আমরা আল্লাহকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আল্লাহ তুমি আমাদের রব হিসাবে যথেষ্ট, এই ওয়াদা আল্লাহর সাথে করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও দুনিয়ার জগতে গিয়ে গোলাম এটাকে প্রমাণ করে দেখাও, আমার সাথে নাফরমানি করিও না, আনুগত্য করে দেখাও। শুরুতেই আমাদের আনুগত্যের কথা ছিল, কিন্তু আমরা যারা ইমানদার আছি আমাদের জায়গাও, আনুগত্যের জায়গা অনেক দিন ছুটে গিয়েছে, গেছে কি যায় নাই? অনেক জায়গায় আমাদের আনুগত্যের ত্রুটি আছে, আমাদেরকে ফিরে আসতে হবে আনুগত্যের জায়গায়। আল্লাহর নিজামের বাইরে যাওয়ার কোনো কায়দা আমাদের নাই, কোনোভাবে না, কোনোভাবে যাওয়ার কোনো সিস্টেম নাই। আরে আমরা তো সাধারণ মানুষ। আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনাই। এই পৃথিবীতে একজন বাচ্চা ছিল, খুব শাহেনশাহী, খুব রুচিশীল একজন বাচ্চা ছিলেন সাবা শহরের। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 1001 নম্বর শ্বশুর বাড়ি ওই দেশে সাবা শহরের বাদশা ছিলেন, নাম ছিল বাদশা বলকার। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, এই পৃথিবীতে যত বাদশা এসেছে তার আগে তার মতো রুচিশীল বাদশা আর আসে নাই, খুব রুচিশীল। তো উনি অবিবাহিত ছিলেন, বিবাহের আগে উনি বাদশা হয়েছেন। তো উনি একটা নিয়ত করলো যে আমি একটু সবকিছু নিজামের বাইরে একটা কাজ আলাদা করব। সব তো মানলাম, একটা সিস্টেম একটু ঘুরাই দেব। সেটা কি? আমাকে মানুষ রুচিশীল বলে, কিন্তু রুচির ভিতর থেকে আমি রুচিশীল, ও রুচির বাইরে আমার কোনো রুচি নাই। আমি একটা নূতন রুচি আবিষ্কার করে দেখাতে চাই। সেটা কি? উনি একবার বললেন, ঘোষণা দিলেন,
আমার তো বিবাহের উপযুক্ত বয়স হয়েছে, তা আমি মানুষ বিয়ে করব না, মানুষের কন্যা সন্তান বিবাহ করব না, আমি জিন জাতির থেকে পরীকে বিবাহ করব। এরকম একটা নিয়ত করলেন। এটা কি নিজামের বাহিরে না? এটা কি সিস্টেমের বাহিরে না? একটা মজার ঘটনা। এ বাচ্চা বলকার মনে মনে নিয়ত করলেন, আমি বিবাহ করব পরীর ভিতর থেকে। নিজের সম্পর্ক করার জন্য খুঁজতেছে কোথায় যাবে, কিভাবে বিবাহ করবে। লম্বা সওয়ারি নিয়া, বড় একটা কাফেলা নিয়া জঙ্গলার মধ্যে সফর শুরু করলো। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, সফর করতে 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 জঙ্গলের গভীর চলে গেছে, অনেক গভীরে পৌঁছে গেল। রাত গভীর হয়ে গিয়েছে। বাচ্চা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। হঠাৎ করে দেখতেছি একটা কালো সাপ আর একটা সাদা সাপ, একটা সাপ আর একটা সাপকে পেঁচাইয়া কালো সাপটা শুধু সাদা সাপটাকে ঠোকরাইতেছে, মেরে ফেলে দিবে। তিনি মনে মনে ভাবলেন হয়তো সাপ। হঠাৎ করে তিনি, তার মাথায় বুদ্ধি আসলো, সাদা সাপটা দেখে পছন্দ হয়েছে, তিনি বাঁচিয়ে দিবেন বলে তার হাতের তীর ছুড়ে দিলেন কালো সাপটার গায়ে। কিতাবের মধ্যে এসেছে কালো সাপটার গায়ে তীর লাগা মাত্রই ছটফট করতে করতে মারা গেল। সাদা সাপটা অসুস্থ, ক্লান্ত হয়ে পড়েছে। তিনি খুব যত্ন নিলেন, বাক্সার মধ্যে ভর্তি করলেন, সফর শেষ করলেন, ঘোষণা দিলেন স্থগিত করো সফর, চলো আবার রাজ দরবারের দিকে। কাফেলা ঘুরায় আবার রাজ দরবারে নিয়ে এসেছেন। খুব যত্ন, সুন্দর করে একটা বক্স তৈরি করেছেন, সাপের যত্ন হচ্ছে। রাত আসে দিন যায়, দিন আসে রাত যায়। কিছুদিন চিকিৎসা নেওয়ার পরে সাপটা সুস্থ হয়ে গিয়েছে। ছোট্ট জায়গা দিয়ে সাপ বের হয়ে চলে গেল। বাদশা চিন্তা করলেন এত ছোট্ট জায়গা দিয়ে সাপ কিভাবে বের হয়ে যায়। বুঝতে আর বাকি থাকলো না, এটা সাপ না, আমি যে পরীকে খুঁজতেছিলাম হয়তো সেই পরী। মনে মনে এটা ভাইবা মনটা খারাপ হয়ে গেল, পাইও পাইলাম না, কাজটা কি করলাম। আবার জঙ্গলে সফর, আবার সফর করলেন। সফর করতে করতে সেই গভীর জঙ্গলে, আরো জঙ্গলে পৌঁছালো। আবার অসুস্থ হয়ে পড়েছেন। হঠাৎ করে গাইবি এক আওয়াজ, হে মানব, তুমি আমার কাছ থেকে কি চাও? তুমি আমার বিপদে একটা উপকার করেছিলে, তুমি যা চাবে আজকে তোমার চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দেওয়া হবে। তো তিনি বললেন তাই? বলে হ্যাঁ। তো ঠিক আছে, আমি তো অসুস্থ, আমাকে একটু সুস্থতার ব্যবস্থা করো। আল্লাহর মেহেরবানি, জঙ্গলার মধ্যে কোথায় কি আছে, আল্লাহর কুদরতি জিনিস, ওরা তো মানুষের চাইতে জিন জাতি বেশি ভালো জানে। দ্রুত তদবিরের ব্যবস্থা করলো, আল্লাহর কুদরতে সুস্থ। এবার বলতেছে তুমি আমার কাছে কি চাও? তুমি আমাকে বিশাল একটা উপকার করেছিলে, কি সেই উপকার? ঘটনা খুলে বলল যে তুমি আজ থেকে বেশ কিছুদিন আগে জঙ্গলায় সফর করেছিলে, একটা কালো সাপ আর একটা সাদা সাপ দুইজনে টুকরা টুকরি করতেছিল, কালো সাপটাকে মেরে ফেলে দিচ্ছিলে। বলে হ্যাঁ। তা বলছে শোনো, ওই কালো সাপটা হলো আমার মন্ত্রী, আর আমি হচ্ছি জিনদের বাদশা। বর্তমান পৃথিবীতে জিনের বাদশা হচ্ছি আমি। আমার মন্ত্রী আমার একটা কন্যা সন্তান আল্লাহ দিয়েছে, সেই সন্তানটার নাম হলো সুরাহাবিল। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, উনি বললেন যে সুরাহাবিল খুব সুচিরি, কিন্তু এই কালো মন্ত্রী এ আমার কন্যা সন্তানকে বিবাহ করতে চায়। আমি বিবাহ দিতে রাজি হই নাই। রাজি না হওয়ার কারণে সে আমাকে মেরে ফেলানোর ষড়যন্ত্র করছে। জঙ্গলার মধ্যে দাওয়াত দিয়ে এনে আমাকে একা একা ঠোকরাইয়া মারতেছিল। মারলে লাভ কি হবে? দুইটা লাভ। এক নাম্বার হলো আমার কন্যা সন্তান সুরাহাবিলকে সে স্ত্রী হিসেবে পেয়ে যাবে, আর দুই নম্বর হলো বর্তমান দুনিয়ার বাদশাহীর দায়িত্বটা সে দখল করবে। এই দুইটা স্বার্থের কারণে আমাকে হত্যা করতেছিল। তুমি আমাকে চিনতে পারো না, এই সাপ ভাবিয়া আমার যত্ন করেছো, তাকে হত্যা করে ফেলেছিলে। অনেক বড় বিপদ থেকে আমাকে বাঁচাইছিলাম মানব। এখন তুমি আমাকে বলো আমার কাছ থেকে কি চাও? তোমার চাওয়াটা আমি মিটায় দেব। বাদশা বলকার বলতেছে আসল জিনিস তো পাইয়ে গেছি, আমিও তো ওই ধান্দায় আছি। কথা বলেন ঠিক কিনা? তিনি বললেন শোনো, আমারও তো চাওয়াটা ওই জায়গায়। তোমার যে একটা কন্যা সন্তান আছে সুরাহাবিল নামে, এই কন্যা সন্তানটাকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। উনি বললেন এটা কোনদিন সম্ভব? জিনের বাদশা বলতেছে এটা সম্ভব। মানুষের শরীয়ত আর জিনের শরীয়তের ভিতরে অনেকটা পার্থক্য আছে, এটা কিভাবে একত্রিত করা যায়?
বস ওটা আমি বুঝবো, ওটা তোমার বিষয় না, তুমি বিবাহ বন্ধনের ব্যবস্থা করো। তিনি বললেন ঠিক আছে, আমি যে প্রতিশ্রুতি দিয়েছি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে হবে। রাজি হয়ে গেলেন। তিনি বললেন শোনো বলকার, আমার কন্যা সন্তানের সাথে তোমার বৈবাহিক সম্পর্ক ঠিক ততদিন থাকবে যতদিন আমার মেয়ে যা বলবে তার উপরেই তুমি আনুগত্যশীল হবে। যা বলবে, এখন বলবে মার্কেটে যাব, এখন নিয়ে যাবা। প্রীতের বিয়া বোঝেন নাই? আমাদের যুবক ছেলেরা বিবাহ করে, রূপসার ছেলে ফেসবুকে প্রেম, চিটাগাঙ্গের মেয়ে, খোঁজ নিয়া 2 বছর প্রেম, হাজার হাজার টাকা খুয়াইছে। 2 বছর পর দেখা করতে গেছে, যাই দেখে ওর মার চাইতেও বয়স বেশি। কিচ্ছু করার নাই, বিবাহ হয়ে গেছে। এখন ব্যাংক ব্যালেন্স তার নামে, যখন মনে চায় তখন বাবার বাড়ি যাবে, যখন মনে চায় মার্কেটে যাবে, ব্যাংকের অ্যাকাউন্ট তার নামে, যা বলছে ঠিক তাই করতে হচ্ছে। যখনই বলতেছে এটা করা যাবে না, প্রীতের স্ত্রী বউ ইনকাম করে ভ্যান্ডের আইবার, মাস শেষে 10,000 টাকা বেতন, 10,000 15,000 টাকা ইনকাম, কাবিন নামায় লেখাইছে 10 লাখ টাকা, 5 লাখ টাকা কাবিন। ছেলে আর ছেলের বাপ দুজনকে একাত্রে গোলাম হিসাবে বিক্রি করে দিল, 5 লক্ষ টাকা হবে না। রিক্সা চালকের কাবিন নামা 5 লাখ 7 লক্ষ টাকা আছে না নাই? কলেজে পড়ুয়া, স্কুলে পড়ুয়া স্টুডেন্ট 5 লক্ষ টাকা কাবিন, কারণ প্রীতের বিবাহ। বউ যা বলবে লাগাম লাগিয়ে দিয়েছে নাকে, এখন যা বলবে তাই মানতে বাধ্য। ঠিক জিনের বাচ্চা, যেহেতু মানুষের বাচ্চা বলকার তার প্রতিশ্রুতি, জিনের বাচ্চার বলকার বলতেছে আমার কন্যাকে বিবাহ করতে পারো সূরা হাবিলকে, শর্ত হলো একটা, আমার মেয়ে যা বলবে ঠিক তাই মানতে হবে। যেদিন তুমি মানা বাদ দিয়া দিবা সেদিন আমার মেয়ের সাথে তোমার সাথে বিবাহ বন্ধন বিচ্ছেদ হয়ে যাবে, অটোমেটিক তালাক হয়ে যাবে, আমার মেয়ে তোমার আর স্ত্রী থাকবে না। মোহতারাম হাজরিন, বাচ্চা বলকার বললেন ঠিক আছে। বিবাহ হয়ে গেল, সংসার শুরু হয়ে গেছে। আল্লাহর কুদরতে, আল্লাহর ফজলে সংসার চলছে। বিবাহ হয়ে গেল, স্ত্রী যা বলে ঠিক স্বামী তাই করে। করতে 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 আল্লাহর ফজলে একটা পুত্র সন্তান আল্লাহ রব্বুল আলামিন স্বামী আর স্ত্রীর মিলনের মাধ্যমে দিয়ে দিলেন। স্বামী হলো মানুষ আর স্ত্রী হচ্ছে, বলেন কথা বলেন। আমার গলা ভাঙ্গা, কিন্তু আপনারা ওয়াজ মনে না রাখতে পারলে তো হবে না। কি বলতেছিলাম? স্বামী হচ্ছে মানুষ আর স্ত্রী, জোরে বলেন। স্বামী আর স্ত্রী দুজনের মিলনে একটা পুত্র সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, ফুটফুটে চেহারা, বাচ্চা বলকার। কিছুদিন যেতে না যেতেই হঠাৎ করে আবার মনের ভিতরে একটা আশা জাগলো, আবার একটু জঙ্গলার মধ্যে সফর করব। একই ঘোড়ার পিঠে স্ত্রী আছে, রওনা করছে, যাচ্ছে 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 যাচ্ছে। প্রথমেই হলো রাজপুত্র, এরপরে দেশের রাজা, তারপরে হলো রানী মহোদয়। 3 জন মিলে একই ঘোড়ার পিঠে লম্বা সফর, বড় একটা কাফেলা নিয়ে রওনা করেছে। গভীর জঙ্গলে পৌঁছে গেল। হঠাৎ করে 2টা বড় বড় কুকুর খেউ খেউ করতে করতে বাচ্চার সামনে হাজির হয়ে গিয়েছে। কোনো কথাবার্তা নাই। পিছন থেকে রানী ধরেই তার সন্তানটাকে কুকুরের মুখের উপরে ফেলে দিল। কুকুর খেউ করে এক কামড় দিয়ে জঙ্গলার ভিতরে প্রিন্সকে নিয়ে দৌড় মেরেছে, জঙ্গলের ভিতর চলে গেছে। এখন রাজার তো মাথা খারাপ, একটা মাত্র রাজপুত্র, কুত্তা আসছে, কুত্তার খাবার বানাই দিল, মানে স্ত্রীকে খেয়ে ফেলবে, এমন রাগ হয়ে উঠছে। হঠাৎ মনে পড়ছে কথা বললেই কি, কথা বলেন, কথা বললেই বউ তালাক, কি হবে? এই পীড়িত করা যুবকেরা 30 লাখ টাকা, 20 লাখ, 10 লাখ টাকা কাবিন, প্রেম করে বিয়ে করছে, ওর মায়ের চাইতে বয়স বেশি। এখন বউ যা কয় তাই শোনে, যদি উল্টা পাল্টা হয় বউ কয় থাকবো না, টাকাতে 10 লাখ। ও চিন্তা করে আমার তো 10 বার বিক্রি করলেও টাকা উঠবে না, কাজী ঝামেলায় কাম নাই। স্বামী স্ত্রী এবার কান ধরে উঠবাস করতে বলে, স্বামী কান ধরে উঠবাস করে। স্ত্রী বলে আমি মার্কেটে যাব, স্বামী নিয়ে যায়। যা বলে ঠিক তাই করতে হয়, করতে বাধ্য, কারণ একবার তো তিনি তার লাগাম স্ত্রীর হাতে তুলে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা?
তো বাচ্চা বলকারের তো মনে আছে স্ত্রীকে ধরতে গেছে, দেখা দিবে বা কিছু বকাঝকা করবে, একটা মাত্র সন্তান কুকুরের খাবার বানায় দিল। এইটা দেখে বাচ্চা সহ্য করতে পারতেছে না। যখন স্ত্রীকে কিছু বলার জন্য ইচ্ছা পোষণ করলো, সঙ্গে সঙ্গে মনে পড়েছে স্ত্রী বলেছে যদি কিছু বলি তাহলে বিবাহ থাকবে না। তো এখন চুপ হয়ে গেলেন, সওয়ারি ঘুরালেন, রওনা করলেন রাজপ্রাসাদের দিকে। সফর সমাপ্তি ঘোষণা হয়ে গেল, আর গেলেন না। কিন্তু রানীর সাথে কোনো কথাবার্তা নাই, খুবই গম্ভীর ভাব। বেশ কিছুদিন রাগের মাথায় কাটালেন। এখন স্ত্রী যদি কথা না বলে স্ত্রী থাকবে না, বাধ্য হয়ে কথা বলতেছেন। কিন্তু মনের ভিতরে একটা কষ্ট, রাজপুত্রটাকে কুকুরের খাবার বানায় দিল, কোনোভাবে বলতে পারতেছে না। কিতাব সাক্ষ্য দেয় এভাবে করতে 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 মনের অমিল থাকতে 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 একটা সময় এটা একটু বাচ্চা ভুলে গেলেন, আবার একটু ভালোবাসা তৈরি হলো, আবার একটা সন্তান আসলো। এই সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন এবার কন্যা সন্তান। কন্যা সন্তান নিয়ে সফরে যাবে। এবার স্ত্রী স্বামীকে বলে চলেন, অনেকদিন আপনার সাথে জঙ্গলে যাই না। স্বামী বলতেছে খুন কবুল, আর কোনদিন তোমাকে নিয়ে জঙ্গলে যাব না। এই সমস্যা ওই সমস্যা, জঙ্গলে যাইতে আর রাজি না। ভাইরা রে আমার, বিছানার ভিতরে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে বাচ্চা বলকার রাতের বেলা স্বপ্ন দেখতেছে ঘরের ভিতরে আগুন, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আর রানী তার কন্যা সন্তানটা আগুনের ভিতরে পোড়াইতেছে। সন্তানটা ডাক দিয়া বলতেছে আব্বা বাঁচাও, আব্বা বাঁচাও, 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 এমন করে চিল্লাইতেছে। হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে তাকায় দেখতেছে এটা স্বপ্ন না, এটাই আসল কাহিনী। তার যে খাট আছে পালং, যেই বিছনায় তিনি ঘুমাচ্ছেন, সেই বিছনার কাছেই আগুন জ্বালায়া তার একমাত্র কন্যা সন্তানকে স্ত্রী নিজে চুল ধরে ধরে পোড়াইতেছে, আর বাচ্চাটা চিল্লাইতেছে। বাচ্চা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন, কোনো জবাব দিতে পারলেন না, আহাম্বকের মতো তাকায় আছে। কারণ যখনই তিনি বলতে যাচ্ছেন মনে পড়তেছে কথা বললেই তো স্ত্রীর সাথে আর সংসার থাকবে না। আল্লাহর হুকুমের একটু নিজামের বাইরে চলে গেছে। শাস্তি কাকে বলে? ছেলে শেষ, মেয়েরে পোড়াইয়ে ছাই করে বলছে চোখের সামনে, একটু বলতে পারতেছে না আবার মেয়েকে কেন তুমি মারতেছ, কেন পোড়াইতেছ? বাস, কোনো আওয়াজ নাই। কয়লাগুলাকে একত্রিত করলো, জ্বালানার ফাঁকা দিয়া বাহিরে নিক্ষেপ করে দিলেন। তাকায়া দেখলেন কিন্তু আর কোনো কথা বলতে পারতেছে না। বেশ মন আরো খারাপ হয়ে গেল। আরো কিছুদিন কেটে গেল। হঠাৎ করে পাশের দেশের সাথে যুদ্ধ বেঁধেছে, যুদ্ধের ময়দানে যাবেন। রানী বলতেছে আমাকে নিয়ে যাও, রাজা বলতেছে তোমাকে খুন কবুল, তোমাকে নিয়ে যাওয়া যাবে না, কারণ আমার সন্তান শেষ করেছ, আমার পুত্র সন্তান শেষ করেছ, কন্যা সন্তান শেষ করে দিয়েছ। এখন যদি জিহাদের ময়দানে আমি তোমাকে নিয়ে যাই, এবার তো আমার পালা, আমাকে হত্যা করে ফেলবে। স্ত্রী কোনোভাবেই ছাড়লো না, আমাকে নিতেই হবে। একটা পর্যায়ে তাকে নিতে বাধ্য হলো। চলে গেলেন সফরে। রাত গভীর হয়ে গিয়েছে। সৈন্য শিবিরের মধ্যে পানির ট্যাঙ্ক ছিল বড় বড়। রাতের বেলা উঠে রানী এবার পাহারাদারদেরকে বলতেছে সব ট্যাঙ্কের পানিগুলো ফেলে দাও। লোকেরা, পাহারাদাররা বলতেছে রানী মা এটা কি করে সম্ভব? সকালবেলা উঠে রাজা মশাই যদি আমাদেরকে প্রশ্ন করে কি জবাব দিব? তরবারি উঠালেন, বললেন চিন্তা করো, গর্দান দিবা নাকি পানি ফেলে দিবা? ওরা চিন্তা করলো গর্দান যদি চলে যায় রাজা তো আর জানতে পারবে না পানি কে ফেলাইতে বলেছে, কেন ফেলাইলাম, কমপক্ষে পানি ফেলাই দে, বাদশার কাছে অন্তত পক্ষে বিষয়টা উপস্থাপন করতে পারবো। এটা ভেবে তারা সকাল করলেন, পানি ফেলে দিলেন। সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যাবে। বাদশা ডাক দিলেন সেনাবাহিনীদেরকে,
সৈন্য শিবিরে প্রস্তুত নেওয়ার জন্য বললেন। সেনাবাহিনীর প্রস্তুতি নিচ্ছে, পানির প্রয়োজন। সৈন্য শিবিরের মধ্যে কোথাও কোনো জায়গায় পানি নাই। রাজার দরবারে খবরটা পৌঁছে গেল। বাদশা বলকার বললেন, পানি কোথায়? পাহারার জামাতকে ডাকো, হত্যা করে ফেলতে হবে। পাহারার জামাত তথ্য দিয়ে দিলেন, এই পানির এমন অবস্থা হয়েছে, রাত্রের বেলা রানীমা আমাদের উপরে তরবারি ধরেছে, আমরা বাধ্য হয়েছি পানি ছেড়ে দেওয়ার জন্য। পানি ছেড়ে সব পানি ফেলে দিয়েছি, আমাদের দোষ না। বাচ্চা এবার এমন জোরে হাঁক মেরেছে, আর সহ্য করতে পারছি না, এবার আর ক্ষমা করব না। সংসার যায় যাক। মানে লেবু, সেটাও তো কসলাতে কসলাতে একটা সময় তিক্ততার স্বাদ ধারণ করে, ঠিক কিনা বলেন? রাজা এবার তিতা হয়ে গেছে, যা ভুল একটা করে বলছি, তার শাস্তি এত, যায় যাক। এবার সংসার যদি ভেঙে যায় যাক, আমি এবার বিচার করেই ছাড়বো। কোথায় আছে রানী? ডাক দাও সুরাহাবিলকে। সুরাহাবিলকে ডাকা হলো। সুরাহাবিল বললেন, শোনো ও বাচ্চা, তুমি আমাকে কেন ডেকেছো আমি বুঝেছি। আজকে তুমি আমার সাথে জিজ্ঞাসাবাদ করতে চাও, আজ আর তুমি আমার কমান্ড মানবে না, আমার কাছে কৈফিয়ত চাবে, বিচার করতে চাবে। শোনো বাচ্চা, যেহেতু তুমি এতদিন কোনো কৈফিয়ত তলব করো নাই, শর্তের ভিতরে ছিলাম, আজকে কৈফিয়ত তলব করার জন্য ডেকেছো। আমার বাবার প্রতিশ্রুতি অনুযায়ী তোমার সাথে ইতিমধ্যে আমার বিবাহ তালাক হয়ে গিয়েছে, বিবাহ বন্ধন বিচ্ছেদ হয়ে গিয়েছে। এখন আর আমি তোমার স্ত্রী নই, তুমি আমার থেকে আলাদা হয়ে গিয়েছো। বাচ্চা তো জাগায় শেষ, আমও গেল, সালাও গেল, লাইফও শেষ, বয়সও শেষ, সন্তানও গেল, বউও গেল। পীড়িতের মজা বুঝেছেন? একটু আল্লাহর নিজামের বাইরে চলে গেছে, একটু আল্লাহর নিজামের বাইরে চলে যাওয়ার কারণে সন্তান শেষ হয়ে গেছে, স্ত্রী চলে গেছে, বাচ্চাই চলে গেছে, লাইফও শেষ হয়ে গেল। তো সুরাহাবিল বললেন, শোনেন, আজকে বাচ্চা আমি চলে যাব, আর কোনোদিন আমার সাথে দেখা হবে না। বাচ্চা বললেন, শোনো, তুমি আমার এত বড় ক্ষতি কেন করেছো? আমার পুত্র সন্তানটা মেরে ফেলে দিলা, কন্যা সন্তানটাকে কেন আগুনের মধ্যে পোড়ায় ফেলাইলা? বলছে, বাচ্চা নামদার শুনুন, একটারও ক্ষতি করি নাই, সব উপযুক্ত দলিল আমার কাছে আছে। পুত্র সন্তানটা হলো, আমার মা যখন জংলায় সফর করতেছিলাম, আমার ভাইকে কুকুরের সুরাতে পাঠাইছিল। জিনের আকৃতিতে যদি আসে, আপনি তো আমার সন্তানকে তার হাতে তুলে দিবেন না। কুকুরের সুরাতে আমার আপন ভাই এসেছিল, আমার মা একটু পুত্র সন্তানটাকে দেখতে চায়, এ কারণেই তার কাছে দিয়েছিলাম। কুকুরে খায় নাই, মূলত আমার মায়ের কাছে নিয়ে গিয়েছিল। কোথায় সেই ছেলে? বলে, হায়াত শেষ, আল্লাহর হুকুমে মৃত্যুবরণ করেছে। বুঝলাম, ভালো কথা, কন্যা সন্তানকে কেন পোড়াইলা? বলে, না না, পোড়াই নাই। আবার কয়েক বছর অতিবাহিত হওয়ার পরে আমার মা কান্না শুরু করে দিল, ও সুরাহাবিল, তোমার গর্ভের সন্তান, আমার নাতি আমার একটু দেখতে মনে চায়, আমার কাছে একটু পাঠায় দাও। আগুনের সুরাত আগুনে জ্বালাই আমি পাঠায় দিয়েছি, মূলত তাকে মারি নাই, সে এখন বিবাহের উপযুক্ত সাবালিকা। ও বাচ্চা, আমি চলে যাচ্ছি, কিন্তু যদি আমাকে দেখার কোনো স্বাদ আর শখ আপনার ভিতরে জাগে, আমার মেয়ের দিকে তাকাইলি আমাকে দেখার স্বাদ পেয়ে যাবেন। আমার চোখের মতো তার চোখ, আমার ঠোঁটের মতো তার ঠোঁট, আমার সুরাতের মতো অবয়ব সুরাত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমার কন্যা সন্তানটাকে বানাইছে। কোথায় সেই সন্তান? হাজির করো। আমার মায়ের কাছে আছে। মুহূর্তের ভিতরে হাজির করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন এই কন্যা সন্তানটাকে এত সুশ্রী বানাইলেন, যার নাম হচ্ছে রানী বিলকিস। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 1001 নম্বর স্ত্রী, যিনি ছিলেন তদানন্দের সময়ের সবচাইতে সুন্দরী মহিলা। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, এই মহিলার অর্ধেক জিন অর্ধেক মানুষ, রানী বিলকিস। তার মানে মা ছিল কি? কথা বলেন, মা কি? মা হচ্ছে পরী, আর বাপ হচ্ছে কি? মানুষ। তো জিন আর মানুষের মিলনে
দুনিয়াতে একটা কন্যা সন্তান বেঁচে ছিল, তার নাম হলো রানী বিলকিস। তিনি ছিলেন ওই সাবা শহরে, ওই শহরের বাদশা, ওই শহরের রাজা হয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 1001 নম্বর স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় বন্ধুগণ আমার, এটা আমার বলার মাকসাদ না। আমার যে কথাটা ছিল, দেখুন বাচ্চা বলকারের পরিণতিটা কেমন হলো। একটু আল্লাহর নিজামের বাইরে চলে গেছে। বলতে পারেন হুজুর, এমন তো আল্লাহর নিজামের বাইরে আমরা বহুতবার গিয়েছি, বহুত হুকুম আল্লাহর লঙ্ঘন করেছি, ফিরে আসার পথ কোথায়, কিভাবে ফিরব, কিভাবে পথ পাবো, এমন তো অন্যায় বহুতবার আল্লাহর সাথে করেছি। আমরাও তো আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম, আল্লাহ তুমি আমাদের রব, মালিক তোমার গোলামি করব, তোমার সাথে নাফরমানি করব না, এমন প্রতিশ্রুতি তো আমরাও দিয়েছিলাম। কিন্তু আমরা নামাজ পড়ি, জীবনে অনেক মিথ্যা কথা বলেছিলাম। হুজুর আমরা রোজা রাখি, আমরা নামাজ পড়ি, মানুষকে সালামও দেই, কিন্তু অনেক টাকা হারাম উপার্জন করে ফেলেছি। হুজুর আমরা মুসলমান, আমরা নামাজি লোক, আমরা আলেমদেরকে ভালোবাসি, কিন্তু জীবনে বেঈমানদের সাথে সম্পর্ক করে ফেলেছিলাম, বেনামাজিকে নেতা বানায়াছিলাম। এরকম বহুত অন্যায় আমাদের জীবনে আছে। জেনা করেছি, ব্যভিচারী করেছি। হুজুর এখন পথ কি? আমরাও কি বাচ্চা বলকারের মতো বিপদগামী হয়ে যাব? আমরাও কি পথভ্রষ্ট হয়ে যাব? আমরাও কি আল্লাহর লানত প্রাপ্ত বান্দা বান্দি হয়ে যাব? বলেন না, না, সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছে রে গোলাম। গুনাহ যতই করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর দয়া আর আল্লাহর খবর দরজা বড় বড়। আল্লাহ দয়ার সাগর, মালিককে যদি কোনোভাবেই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন, গোলামের আচ্ছা আমার কাছে তওবা কর, কি প্রয়োজন আছে গুনাহগুলি ক্ষমা করে দেব, প্রয়োজনকে মিটায় দেব, দুনিয়া আখিরাতের কোনো অপাওয়া থাকবে না। যে চাওয়া তোমরা চাইবা আর আমি আল্লাহ পূরণ করব না, প্রত্যেকটা চাওয়া কি পাওয়ার দ্বারা আমি আল্লাহ পূরণ করে দিব। কাজেই প্রিয় ভাইরা রে আমার, আমাদের কি ফিরিয়ে আসতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা। প্রধান মেহমান আসেন, নারাত তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো। ভাইরা রে আমার, আমরা যে কথা বলতেছিলাম, বন্ধুগণ আমার, আলোচনা শেষ। এখনই ভাই আলোচনা করবেন। শেষ কথা হলো, আমরাও তেমন অনেকবার আল্লাহর সাথে নাফরমানি করেছি। ফিরে আসার লাইন কোথায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আপনারা শুনেছেন, ওয়াজ আপনাদের মুখস্থ। আল্লাহর নবী পানির জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, দোয়া কবুল হয় না, বৃষ্টি বর্ষণ হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ও মুসা, 40 বছর আমার সাথে নাফরমানি করার মতো গোলাম এই মজবার ভিতরে মওজুদ আছে, যদি ওই ব্যক্তিকে বের করে দাও, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন। গুনাহগার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন, আল্লাহ 40 বছর গুনাহ করি, পৃথিবীর কোনো মানুষ জানে না, কারো কাছে আল্লাহ তুমি গুনাহগুলি প্রকাশ করে দাও নাই, তোমার কাছেই গোপন ছিল। আজকে যদি এই সমাজ থেকে উঠে যায়, যতদিন বেঁচে থাকবো সমাজের মানুষগুলি আমাকে ধিক্কার দিবে, আমাকে নিকৃষ্ট ভাববে, আমাকে চিহ্নিত করে ফেলবে, সমাজের মানুষ আর আমাকে মূল্যায়ন করবে না। আসমানের মালিক আল্লাহ, ও মালিক আর বেইজ্জতি করো না, আল্লাহ আমার গুনাহগুলি ক্ষমা করে দাও। চোখের পানি ছেড়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দ্বিতীয়বার আর ওহী পাঠানোর সুযোগ আল্লাহ দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের ভিতরে জোশ লেগেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি জমিনে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তওবা করো, যতই গুনাহ করেছো আমি রব, আমার কাছে যদি ফিরে আসো, অনুতপ্ত হও, ইস্তিগফার করো, সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মিটায় দিব, আর বিনিময়ে এই জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি।
লিউকাফিরাল্লাহু আনহুম আসফা আল্লাযী আমিলু ওয়া ইয়াজজিয়াহুম আজরাহুম বিআহসানিল্লাযী কানু ইয়ামালুন। এটা আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ বলেছে যদি কেউ ফিরে আসে তো আমি আল্লাহ তাআলা তার কাফফারা করে দেব জীবনের গুনাহগুলি, আর তার জাযা হিসেবে, নেক আমলের বদলা হিসেবে, ভালো আমলের বদলা হিসেবে এই জায়গাগুলি সব নেকিতে পরিপূর্ণ করে দিব। এটা আল্লাহর প্রতিশ্রুতি। কাজী প্রিয় ভাইরা রে আমার, আমরা কিন্তু আল্লাহকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তুমি আমাদের রব, আমরা তোমার গোলাম, এই কথার উপর ইস্তেকামাত থাকবো, আনুগত্য করব তোমার, সে জায়গায় আমরা নাই, অনেকটা দূরে সরে গিয়েছি। যে যতটুকু দূরে সরেছি তার থেকে বেশি কাছে আসার জন্য আমরা তওবা নামক ইবাদতকে সম্পন্ন করব। আল্লাহ আমাদেরকে তওবা করে আল্লাহর প্রকৃত গোলাম বলার তৌফিক দান করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা করলেন আমাদের হযরত। আল্লাহ পাক হুজুরের আলোচনা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। ইউসুফ ভাইকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে, দ্রুত আসেন। ইউসুফ ভাই একটু মঞ্চে আসেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত এলাকাবাসী, খাজা বাবা জামে মসজিদ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয়